যে অভিযোগ আছে, রেখা দেবী উনি অভিযোগ করেছিলেন, রেখা পাত্র 7/2/2024 তারিখে শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার এরা একটা মিছিল নিয়ে যাচ্ছিল। বিকেল 3টের সময় এই রেখা দেবী তার বাচ্চা খেলছিল, সে রাস্তা দিয়ে বাচ্চাকে নিয়ে আসছিল এবং সেখানে শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে ওই অভিযোগে এজাহারে কোনো অভিযোগ নাই। যে অভিযোগ আছে উত্তম সর্দার এলাই সুশান্ত, সে রেখা দেবীর হাত আর কাপড় ধরে টানাটানি করেছিল। এই কেসে 164 স্টেটমেন্ট হলো 15 তারিখে, তাহলে 8 দিন পরে একটা 164 স্টেটমেন্ট হচ্ছে। যিনি ধর্ষিতা হয়েছেন 8 দিন পরে 24 ঘন্টার মধ্যে তাকে মেডিকেলে এক্সামিন করার দরকার ছিল, সেটা হয়নি। 164 স্টেটমেন্ট হচ্ছে 15 তারিখে, তাহলে একটা কনকক্টেড স্টোরি। তিনি এফআইআরে বলছেন যে আমার হাত ধরে কাপড় ধরে টানাটানি করেছে, তাহলে বিকেল 3টের সময় রাস্তার উপরে এইভাবে গণধর্ষণ করা যায় কিনা? প্লেস অফ অকারেন্স পিওটা ফিক্স আপ করিনি। কোথায় তিনি ধর্ষিতা হয়েছেন সেটা কিন্তু এফআইআরে কোথাও বলছে না। কোন ঘরের মধ্যে হয়েছেন, কোথায় টেনে নিয়ে গিয়েছেন, এসব কোনো কিছুই বলছে না। আর 8 দিন পরে, অর্থাৎ একটা কনকক্টেড স্টোরি, একটা মেলাফাইড ওনার ইন্টেনশন আছে। এই জন্য আমার মনে হয় আমার এই মক্কেলকে শিবপ্রসাদ হাজরাকে তারা ফাঁসানোর চেষ্টা করছে। 7 দিন পরে এরকম রেপ কেসের ঘটনা হয় না, এটা পোস্ট অফিস বা পঞ্চায়েত অফিস না, এটা আইনের দরজায়, আইনের এখানে বিচার হবে তার কতটা কিভাবে মিথ্যাভাবে তাকে ফাঁসানো হয়েছে। মেডিকেল রিপোর্ট কি থাকে? 7 দিন পরে মেডিকেল রিপোর্ট কি আসবে? মেডিকেল রিপোর্ট কোনো কিছু থাকবে না তার বিরুদ্ধে। আমার নাম অরিন্দম গোলদার, আমি আইনজীবী।